শুরুতেই তোমাদের একটা টিপস দিই। তোমরা যখনই আঁশবিহীন মাছ ভাজবে বা আঁশযুক্ত মাছ ভাজবে, তখনই কড়াইয়ে তেলটা যখন দেবে, তেলের মধ্যে এক ফোঁটা নুন ছেড়ে দেবে। নুনটা ছেড়ে দিয়ে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। নুনটা যখন তেলের সাথে মিশে যাবে, ভাজা হয়ে যাবে, তখন তুমি এই মাছগুলো ছাড়বে। দেখবে একটা মাছও লাগবে না তেলের মধ্যে। তুমি আঁশযুক্ত মাছও তেল এরকম করে করতে পারো। এটা আমি তোমাদের একটা টিপস দিলাম, তোমরা করে দেখো, দেখবে কোনো মাছ কড়াইয়ের মধ্যে লাগবে না। তো যাই হোক, আমি আর মাছগুলো ভালো করে ভেজে নিলাম। আর মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিয়ে বাকি মাছটাও দিয়ে দেব। দেখো, আমার একটা মাছও কিন্তু লাগছে না। এইভাবে আমি মাছগুলো সব কড়া করে ভেজে তুলে রাখব। নমস্কার, আমি মাই কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে তোমাদের কাছে যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি, সেটা হলো আর মাছের কারি রেসিপি। আর মাছটা সবারই ভালো লাগে, বাচ্চাদের, যেহেতু এখানে কাটা নেই সেহেতু সবারই, বাচ্চারাও খেতে পারে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে মাছ ভাজার যে তেল আছে তার মধ্যে আলু, আগের থেকে কেটে রাখা আলুগুলো ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, তার মধ্যে আদা বাটা, টমেটো বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে ভাজা আলুগুলো ছেড়ে দিলাম। যে যতক্ষণ না কষবো, যতক্ষণ না মশলা থেকে তেল না বেরোবে। তো দেখো বন্ধুরা, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এইবার আমি আরেকটু জল দিলাম। যেটা আর মাছের কারি, সেহেতু বেশি পাতলা, বেশি ঝোল রাখবো না, যেহেতু এটা কারি টাইপের। তা আমি ঝোল দিয়ে, ঝোলটা যতক্ষণ না টকবক হয়ে না উঠবে, আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার একটু পরে ঢাকনা খুলে দেখি ঝোলটা ফুটছে, আর মাছগুলো আমি দিয়ে দিয়েছি। অনেকটা ঝোলটা দেখো অনেকটা শুকিয়ে এসছে আর কারি টাইপের হয়ে গেছে। আর কালারটাও দেখো কত সুন্দর এসছে। হয়ে গেল আমার আর মাছের কারি রেসিপি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করে আমার পাশে থেকো, আর লাইক করো, কমেন্টস করো, আর ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা করে দিও। এরপরে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। তা আজকের মতো চলি, টাটা। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে।